আপনার নাম হইল আব্দুল মতিন, জি বাড়ি খানাইঘাট উপজেলার ৪ নম্বর সাতপাক ইউনিয়নের দাবাদুরমাটি গ্রাম। জি আপনার পিতার নাম মশাই তাজি মশাহিদ। তো আপনি দীর্ঘদিন সৌদি আরব প্রবাস আসলা, জি কত বছর আসলা আপনি? 18 বছর আসলাম। 18 বছর 18 আসলা। আর সর্বশেষ দেশ কবে আইছেন? গড়ে 3 বছর ওই যাকে। আপনার ছেলে বিলাল আহমদ জি বিভিন্নভাবে অভিযোগ করে যে আপনি দেশ আওয়ার পরে আপনার ছেলে, আপনার স্ত্রী এবং আপনার মেয়েদের আপনার বাড়ির জায়গা দিরা না, এরা বাড়ি থেকে বার করে জি দিলেইছেন এবং তারা কোনোভাবে এই বাড়ি ঢুকতে পারেন না। আচ্ছা আর তারা বার করে দিলেইছেন, তারা জায়গা সম্পদ সমূহ আপনি আসাদ করিলেই এবং তারা যে গড় থাকতো এই গড়টাও আপনি জ্বালাই লিছেন, জি না আমি জানাইছি। জ্বালাইয়া তারা একবারে নিঃস্ব করিয়া তারা আপনি খাদাই দিচ্ছেন বাড়ি থেকে। জি না তো এটা আসলে কিতা ঘটনা যদি একটু তা করেন? আমি কই আপনার লাগিয়া আমি তো বিদেশ বাড়ি থেকে টাকা পয়সা দিছি, দিয়া পরিবার যেগুলো লাগছে লাগছে বাকি জায়গা বাকি পয়সাটা দিয়ে আমার জায়গা জমি লইছে, লইতে গেলে হুয়ায় তার নামে জায়গা জমিটা সব রেজিস্ট করে দিয়েছে। তার মামায় হরামিস দিছে, মামার লগে সহযোগিতা করিয়া তার নামে জায়গাটা সারা দলিল করে দিয়েছে। তার মামাকে? মামা আর করিম একটা গড় আমি বাল্মিন বাজার কিনছি, আও জায়গাটা তার নামে রেজিস্টার করে দিয়েছে। আমার জানাইছেও না, আমি আমি জানি আমার তো এক কুয়া তার উপর বিশ্বাস করি আমি টাকাটা দিছি, আর তো আমার দেওয়ারও লেখা নাই। আমি প্রতি মাসে 1 লাখ টাকা রুজু করছি, 18 বছর আমি রুজু করছি, কোনো মাসও আমার বেশি হয় টাকা ওই চালাইলে। তো সব টাকাটা দিয়া জায়গা জমিন যতটা জায়গা জমিন আমার কিনা হয়েছে তারা তার নামে তার দলিল করে দিয়েছে। আমি একটা গাড়ি লইছি আর তো তার নামে খরিদ করে দিয়েছি। আর সেটা আমি যেটা আমি টাকা পয়সা দিছি তো কিন্তু বাজার আমি টাকা দিছি বিস্কুটের দোকান এখানে দিছে, আর তো তার কোনো রোজগার নাই, কোনো ব্যবসাও নাই বা কোনটা নাই। সে সারা জায়গা জমিন আমার কিনিয়া আছে তার বই দিচ্ছে এবিলাকৰ যে হে তার ব্যবসা করিয়া আমার হে তার রয়েছে। এতো তো কোনো ব্যবসা আসিল না, কোনো বিদেশ বাড়িও আসিল না, আমিও পয়সাটা দিছি আর আমার পয়সাটা তার ডাকাডাকুর করছে করিয়া এবলা। স্যার আমার বাড়ি করতে আমার তো আর কোনটা আমি আর আইয়ে দেখি আমি একবারে হুদা কিছু টাকাটাও আসিল আমার, কিছু আমি একবারে আইসো সময় আমার 25-30 লাখ টাকা আসিল, আগুন তার কাছে আসিল, আগুন তো হেটার মারি দিছে। মারিয়ে হলো আমার বাড়িঘর চাই আহি তারা হলো আমার দেশের মুরব্বী আসেন, তা বৈঠক হয়েছে, দেশ আসিল বৈঠক হয়েছে, মা শুনছেন বিচার আচার করছেন। তার মাও বালা নাই, মাও বাদ আসলি এটা বিভিন্ন খাতে তার মায়েও এটা বাদ ব্যবহার করছে দেশের মুরব্বী জানেন করিয়া তাই তারা বাড়িঘর আমার বাড়িঘর জ্বালাইয়া তারা ষোলো বাজার তাড়াতাড়ি শুনকিয়া। আর বাদে দেখা গেল যে টেকাও আত্মহাত করছে। আমি যাতে এগুলো ছুটি যাইছি 2.5 মাস বাদ থাকিয়া যে আন্দোলন লাগছে আর টাকা পয়সাও লইয়া গেছে। আর বাদে দলিল বার করে দেখা যায় সারা জায়গা জমি তার নামে খরিদ করে দিচ্ছে। খরিদ করা বাদে তো দেশের মানুষে বহুত করছেন, সে আর দেশের মানুষের ডাকিছিল সে আর আয় না, আইলেও তো আমার জায়গা জমিটা ঘুরাইতো এগুলো আয় না। জায়গা জমিটা আমার দখলে আছে, আমার খাইয়ার সার আমার দখলটাকে তুলিত করে নানান জাত অভিযোগ করে, নানান জাত শয়তানি করে। তার মা দিয়ে আমার উপরে যৌতুক মামলা দিয়াইছে, দিয়াইয়া ও ও তার খার কিল্লা করে এবলা সার যে আমার কেমনে আমার ধ্বংস করতো করি আমার আচ্ছা, বিপদে আপনার মেলাইতো। তো একমাত্র ছেলে, জি হয়। তো আপনার একমাত্র ছেলে, আর আপনি প্রবাস থাকিয়া যে পয়সা রুজি রোজগার করছেন তার কাছেও আপনি দিচ্ছেন, তার তার কাছে অ্যাকাউন্টও দিচ্ছেন, অ্যাকাউন্টটা কম দিছি, দিয়ে টাকাটা চালিয়েছি কোন বেশি। দিয়ে টাকাটা তার কাছে দিচ্ছেন। জি তো এই টাকাটা পাইয়া যে জায়গা আপনার দৃষ্টিতে কইরা দেন, সমস্ত জায়গাগুলা যারা যে দলিল করছে বা জায়গা কিনছে, দোকান পাট বা বাড়ি, সব তার নামে করে তার লিখছে। নামে খুলিছে। আচ্ছা, এখন হে যে কথাটা কর যে তার দীর্ঘদিন সৌদি আরব আছিল, আরো কোন দেশও আছিল, বিদেশ থাকিয়া এই জায়গা সম্পদ গুলা দলিল করছে, কিনছে, দোকান কিনছে, গাড়ি কিনছে, জায়গা কিনছে, তার দলিল আছে, তার কাগজপত্র আছে। এখন এত কিছু টাকার বাদেও তার জায়গাটা আপনি জোরপূর্বক দখল করিয়া তারে মারি ধরি তার গড় জ্বালাইয়া তার বাড়িতে খাতাই যে দিচ্ছেন। আমি এগুলা কোনো ব্যাপার না, তারা তার বাড়ির থেকে বাড়িয়া গেছে। তারা তা বাদ ব্যবহার করিয়া তার মা কইছে, হেও তার মা কইছে হয় আমার কাটিব আর নাই, তাই খাটা খাইয়া মোৰ বই পাই চুইত নাই। এটা আমার দেশের মুরব্বীটা বইছেন, বইলে তাই ওলা কথা কইছে, কইয়া তাইতে বাড়িতে বাড়িয়া গেছে। আর তার বেটি তো আমি বাড়িতে খাটাইছি না, তার বেটিও তারা লগইয়া তারা জন বাড়িতে তারা গেছে নিয়ে।
আর বাকি আমার আমি আপনাদের কই আমার যেটা তো কোনো বিদেশ বাড়িও আসিল না, তো বাড়িত আছে। আমি টাকাটা তারা তো দিছি, ও দিয়া তার কিনছে, তো কোনো বিদেশও আসিল না। ও বাড়ি যার বিস্কুটের দোকান এখান দিছে আর ও ব্যবসা করছে। আর বিস্কুটের দোকানের তো পয়সাটা আমি দিছি, দিয়া তার বিস্কুটের দোকান দিত 10-12 লাখ 15 লাখ 20 লাখ টাকার জায়গা 50 লাখ টাকা, তার জায়গা তো তার লওয়া যায় না। এগুলা বাটপাড়ি কথা লইছে, বাড়ি কারবার করতে করিয়ে দেখা লইছে। এত কোনো বিদেশ তার তো কোনো ফাস্টফুডও নাই তো। এর আগর তো আজ থেকে 10 বছর 8 বছর 9 বছর আগে তো সেই বিদেশও আসিল না, এ তো বাড়িতে আসিল। এরা কোনো ডকুমেন্টও নাই তার কোনো ফাস্টফুড আছে কি বা কিলাইতে আছে, বিদেশ আসিল না। তাহলে আমি বিদেশ যে আমি বাড়িতে থাকি যে যাই, তাহলে আমি আর 9 বছর হুয়া তুইয়া গেছি, বুঝছে না। আর আমি তো অত আমি 12 বছর 9 বছর তুইয়া গেছি, আর 12 বছর বাদে আমি একটানা রইয়া 12 বছর বাদে আইছি। আওয়া বাদেও তো আমি আওতো মাতাইছি না যে এক ফুয়ার উপরে আমি বিশ্বাস করি, তো আওতো মাতাইছি না। বাদে যে আমি বিদেশ থেকে একবারে আইছি, আওয়া বাদে ও গিয়া বাদে দেখা গেল ও পয়সা করি তো আমার যে কেস টেকা আছিল আগু তারা তো আসিল। বাদে দেখা গেল যে ইটা তো এটা তো আমার মাঝি দেখলাম যে আমার একটু খাইলা। ও বাদে দলিল বলে বার দেখি যে দলিল তার নামে হলতা তার নামে। ও তারা আমার তার মা আমার লগে দরবার লাগাইয়া মা একটু বাদ পরিবেশ বাদ হাসলত ও দরবার লাগাইয়া গেছে কি যাওয়া বাদে 1 মাস বাদে আমার গড় জ্বালাইছে। এবলা কইতে আমি আমার গড় জ্বালা আমি আমার 10 লাখ টাকার গড় আমি আগুন দিলে আমার 10 লাখ টাকার গড় আরো আমার কত টাকার মাল এই গড়ের ভিতরে সারা জ্বলিয়া আমার গড় জ্বালাই লইছে। আর মার টেলিফোন কইছে তুমি আমার নেওলাতে আমি গড় জ্বালাই দিম এই করছে বলে। আমি তুই বাঘ মানুষ, আমি তোরে আনিতাম না, সঞ্জিতাম না। এর বাদে আমার যৌতুকর মামলা দিছে। নানান জাত আমার লগে শতানি করছেন, খরচরাও আর শতানি করছেন। এগুলা আমার খাওয়ার বাঁচার কোনো উপায় নাই। এগুলা আমি স্যার আমার জমিনখান আইন হেতা নিত গিয়া। আপনি কইরা যে আপনি দীর্ঘ প্রায় 1.5 যুগ সৌদি আরব আসলেন, আর 1.5 যুগ প্রতি মাসে 1 লাখ টাকা করে আপনি 1 লাখ টাকা দিয়ে এত বেশি বেশ দিছেন, আর সমস্ত টাকাটা আপনার একমাত্র ছেলে বিলালকে দিছে। তারও দিছে। আচ্ছা, আর বিলালকে দেওয়ার কারণে জায়গা সম্পদ যা দোকানপাট গাড়ি বাড়ি ঘর সব কিছুই আপনার টাকা দিয়ে আপনার ছেলে করছে, এটা আপনি কইরা। আমি কইরা। আর আপনার ছেলে পর যে হে দীর্ঘদিন বিদেশ আসছিল, বিদেশ থাকিয়া তার পয়সা দিয়ে হে জায়গা জমি কিনছে, গাড়ি কিনছে, বাড়ি কিনছে, দোকান কিনছে, তার সম্পদগুলো আপনি জোরপূর্বক দখল করে লিয়া বই রইছেন, তার সম্পদও তারে যেতে দিরা না। এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যাটা হইলো আপনার কই আমি তো তো তার ফাস্টফুড আছে তার। কতদিন আগে তার বিদেশ বাড়ি আছে, তার তো ফাস্টফুড একটা তার লগে আছে। কত বছর আগে বিদেশ বাড়ি করছে, তার তো ফাস্টফুড একটা আছে তার লগে। তার ফাস্টফুড চাইলে আপনি ভাইবা যে কতদিন আগে আমার আগে দি বিদেশ আসিল না, আমার আগে কত 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 বয়স আছিল তার আগর তো ভাইবা আপনি। আর আমার আগে তো সেই বিদেশে আসিল, আমি সেই বাড়িতে আসলে আমি একা জমি লইছি, টেকা দিছি, তার কিনিয়া এবেলা আমার উপরে বেইমানি মাতি, আর বেইমানি মাতি আছে আর আমার ধ্বংস করিয়া খাইয়া তার দিচকিয়া। এর কারণে এটা তার 12টা মাত মাতে, তার বেইমানি মাত মাতে। আমার দেশের মানুষও তো জানেন যে আমি জায়গা পয়সা করে দিছি, আর তার জায়গা জমি লইয়া তার নামে তার খরিদ করে দিছে। খরিদ করছে করি জানুন যে এবলাকে মানুষে ইয়া ও গিয়া দরবার লাগাই গিয়ে ওগুলাকে মানুষে বুঝছেন যে তার নামে তার জায়গাটা খরিদ করে দিয়েছে। এখন হে পর যে তার বোয়ালিন বাজারও তার একটা দোকান আছে, এই দোকানটা হে ভাড়া নেয়, তার কিনা দোকান, তার দলিল আছে। আর এই দোকান করতে আপনি গত শুক্রবারে গিয়া দোকানের ভাড়াটিয়ারে আপনি নিষেধ দিচ্ছেন যে আপনার ছেলে বিলালকে ভাড়া না দিয়ে আপনারে দিত, এই ঘরটা আপনার। তো এটা যদি দলিল তার কাছে থাকে আপনি মালিক কি? আমি মালিক হইলে বাবা থাকি লইছি, লোহা বাদে আমি তো টাকাটা দিছি, আমি টাকাটা দিছি। এই টাকাটা আমার দেয়া, গাঁও দেশের মই মুরব্বী সারাই জানো এই টাকাটা আমার দেয়া। ও কারণে তো এর বাদে আমি 2 বছর আমি বিদেশ থাকি আওয়া বাদে তো আমার আমি 2-2.5 বছর থাকি আমি ভাড়াটা আমার আতো আনছি। আমি আনছি, আমার তো মানুষও জানেন আমি ভাড়াটা আনছি। আর হে বিদেশ থাকি আইয়া আর শয়তানি করিয়া নিছে কি ভাড়া, ভাড়া নিছে কি নেওয়া বাদে আমি আবার গিয়া তারে আপত্তি দিছি, যে দোকানের মালিকের আপত্তি দিছি, তারে কইও আমার তার দলিল লইয়া আমার কাছে আয় জানি আমার দেশের মই মুরব্বী আসেন, এই দলিল লইয়া আয় জানি আমার দেশের মই মুরব্বী জানেন যে পয়সাটা খার। দেশ আসিল নিনা দেশ আসিল, এটা আমি কোন সময় বিলাল দেশ আসিল যেটা আমি গোল হয়েছে যে না, এটা আমি তো বাড়িতে আছি।
আপনি টাকা পাঠাইছেন, আমি টাকা পাঠাইছি, আপনার টাকা দিয়ে আমার টাকা দিয়ে কিনছে। তো এই দলিলটা তার নামে করলো, এটা আপনার পরিবারও করার লগে বা আপনার লগে কোনো যোগাযোগ আমার লগে কোনো যোগাযোগ করছে না রে বাবা, আমার মাতাইছেও না, যোগাযোগ করছে না। সে তার নামে তার মামায় তার শৈতানি করছে, মামায় শৈতানি উনিও তার নামে তার করছে। এখন আপনি দেশও আইয়া পাইছেন যে দেশ ইয়ে পাইছি, দলিল- দলিল তার নামে, আমার 11 জমিনের দলিল তার নামে, আর আমার গাড়িরও তার নামে নিচে নিয়া। আমি তো কইছি আমার দাউজিমারি গাঁও আসুন, আমার গোষ্ঠী একটা আসুন, আমার মার গোষ্ঠী একটা আসুন, তারও কুটুম আমারও কুটুম, হে আও কেটে লিয়া বউ বইয়া আইলে হে এরা মাতাই বাজে এই পয়সাটা তুমি কই পাইলে আর দলিল তোর নামে করলে। এর কারণে তো হি আমার লোকে বল না, বা আমার গাঁৱৰ দেশের লোকে বল না, হি বিভিন্ন কৌশল খাটাইয়া স্যার আমারে এটা আপনার দৃষ্টিতে মানে দোকান করতার আপনার টাকা নিয়ে আপনার লগে জালিয়াতি জালিয়াতি করছে, জাল আপনার জালিয়াতি করিয়ে তার নামে নিয়ে নিয়া আপনার ক্ষতি করছে। ক্ষতি করছে। আচ্ছা, এখন আপনার পুরান বাড়ি তো আপনার আছে, আপনার জি, বাবার সম্পদ বাবার বা সম্পদ। আপনার মরুষি, আর নতুন একটা বাড়ি হে তৈরি করছে, এখানেও বেশ কিছু জায়গা তার আছে, তার নামে রেকর্ড দলিল নামজারি সব আছে। এই বাড়িটাও বলি এখন আপনার জি না, এই বাড়িটা হইল গিয়ে আসল আমার সরু বাড়িত আছে, সরু বাড়ি সবাই যিটো আছিল আপনার বাড়ি দুইটাম আছিল, আমার সরু বাড়ি বাড়িটা কাটাইতে গেলে আমার বাড়িটা সূর্য আরো মারা গেছে, মা বাপর এত মারা গেছে, মারা যেতে হইলে এখানে এখানে তোমার বাপর জায়গাও, আমার বাপর সম্পদ আছে, আমার 2 উফুরও অংশ আছে, 2 উফুর অংশ থাকতে 1 উফুর অংশ আমার নামে আমি দেশও থাকতে আমার নামে রেজিস্টার করছি, আমার 3 ভাইয়ের নামে রেজিস্টার করছি। আর 1 উফুর অংশ লইতে সময় হে বাড়িতে আছিল, আমার বাই আর ছুটিত আছিল, লইতে সময় হে তার নামে আমি টাকাটা দিছি আর তার নামে হে দলিল করে দিছে। আমার বাই এগুলো লোকে শরিক আছে, আমার বাইও বাধা দিছে যে তুই তোর নামে করিস না, বাপুর নামে কর। ই কৈছে না আব্বাই কইয়া দিছে না, আমার নামে করতাম। ও হে তার নামে করে দিছে। ওই ইকান তার কোনো বাড়ি খাটাই নাই, তার কোনটা নাই, এখানে আমার সরু বাইরা তোর বাড়ি খাটাই। এখন কাগজ যেটা দলিল পত্র যেটা দেখার এটা হে তার নিজে হে তার নিজে তার সুযোগ আমার টাকার জালিয়াতি খরচ করিয়া হে তার নিয়া তার নামে মানে রেজিস্টার করে দিয়েছে। আমার সরু বই নিয়ে গুই বাড়িতে আছে। আচ্ছা, এখন গত শুক্রবারে তার দলিলর কিছু জায়গা আপনি আরো জন ইজারা বন্ধক দিলেইছেন, দিয়ে আপনি টাকা আনি লিছেন এবং যারে বন্ধক দিছেন এই জায়গাটা সই লিছে, এই জায়গাটার দলিল হে লইয়া ঘুরে এটা এই জায়গাটা তো আমার, আমি জমিন চোয়াইছি, আমি জায়গাটা তো আমি লইছি, আমি এই জায়গার বইনাও আমি দিছি, আমি দেশের ছুটিতে এই জায়গাটা আমি লইয়া 1 লাখ টাকা জমিনের মালিককে আমি বইনা দিছি, মালিক এবো আছে। এটার দলিল আছে নি আপনার কাছে? আমার কাছে দলিল না লইলেও আমার হে তো তার নামে করে দিছে, খোলা বাদে তো হে তার জালিয়াতি করিয়া তার অন্য কত বাটপার সকল আসইন, তার মামা আছে অগুনচরে যে খোলাইছে, আমার তো যে আর তো আমি 1 লাখ টাকা দিছি ছুটিতে, এগুলো যে বেচছে তার মানুষ এবার দুনিয়াতে আসে, বুঝছেন না। আরও জায়গা আমি লইছি, আমার জোয়া আছে, আমি বিচার দিতে হইলে আমার টাকা দিতে পারছি না, জমিন দিছই, এই মানুষ আসুন বিচার যে মানুষ গেছে আগু সর্দি আরব আছে, মানে আও জায়গাটাও তার নামে আর তার নামেও কতখান, আর খলিয়া তার নামে তার মার নামে খলিয়া দিয়েছে। হে প্রবাস থাকাকালীন অবস্থায় তার যে গড় দরজা আছে, তার গড় দরজা তাকিয়া তারে গড় দরজা জ্বালাইয়া তারে বাড়িতে ওরার আপনি কোনো সুযোগ দিরা না, আর এই পাখো তার মারেও আপনি বাড়ি থেকে তাড়াইয়া দিলেইছেন, আর তার বনিন্তরেও তাড়াইয়া দিলেইছেন, দিয়া তার গড়টা জ্বালাইয়া আপনার দখলে রাখি দিছেন, এই গড়টা তার আছে। জি না, এই গড় তো তার বকিলা, এটা তো আমার টেকার গড়, সে টেকাটা ভাইল কেন আর গড় বানাইল কিতা করি, এই যে দোকান গড় আমার বানাই, এটা তো আমার টেকার গড় বানাই, এটা তো তার এটা তো আমার বাপর জায়গা, আমার বাপ মারা গেছে, আমি বাপর সত্য আমি পাইছি, আমার বাপর জায়গা, ইখান গড়ও বানাইলে আমার, তার মা আমার বাড়ি থাকি বাড়িয়া কইছে আমারে কাটিব না, তাই কাটা খাইয়া মরিব রইত নাই, ওটা বিভিন্ন দরবার লাগাই, তার মার খায় খাসত পা দেওয়ায়, তাই তের বাড়িয়া গেছে গিয়া রইত না, কাটি দিতে তোর বাড়িয়ে যা গিয়া যাওয়া বাদে 5 মাস বাদে আমার গড়টা জ্বালাই লইছে, কিছু গুন্ডাফাল তাই লগে আসই, এরা দিয়া গড় জ্বালাই লইছে, লইয়া হয় আমি জ্বালাই দিছি, আমার গড়টা আমি তা কচু পাতার ভাঙাই দিই, আমি তো আমার সত্যি আরো রোজ খাইয়া আমি তা গড় দরজা করছি, আমি আমার গড় আমি আগুন দিতাম পারব না, মানে তারা ক্ষতিগ্রস্ত করিয়া জ্বালাইয়া আপনার টাকা দিয়ে আমার টাকা দিয়ে আমার বানাই, আর এটা তো তার কোন তার কোনটা নাই, মিথ্যা মাত মাথা। তার মারে আপনি তালাক দিলেইছেন, তালাক দিয়া এখন আর মা যেহেতু বাড়িত নাই,
হে তার বউ বাচ্চা লইয়া বা তার বোনিন লইয়া যদি বাড়িতে হওয়ার চেষ্টা করে, তে আপনি আপনার কাছে রামদা আছে, ডেগার আছে, সেল আছে, ইটা কোনো যন্ত্র ইটা বলে লইয়া ইটা আপনি তারে খাদাইন মারোইন বা না তারে না আমি তারে কোনদিন প্রাণ বাঁচানোর খাটাইছি চেষ্টা বা করেন? কোনো মানুষ আছে যে আমি তারে খাটাইছি? আমার তো কাছে দাও নাই, এটা তো কাম কাজের দা দুন তো সব গরত থাকে, আমার ঘরে তো কাম কাজের দা আছে বাবা রে। আমরা এটা ডেগার আল্লাহ মানুষও নাই, আর ডেগার দেখার মানুষও নাই, ডাকাইতো নাই। আমরা যে এটা দা কুড়াল সেল, সেল তো এটা নাইও, দা কুড়াল আছে, এটা আমরা ঘরে তো কামর জিনিস আছে। এটা একটা বার্তা মাত মাতের। এখন আপনার ছেলে বিলাল বা তার বোনিন যারা আছেন, তার মা, তারা ন্যায় বিচার পাওয়ার লাগিয়া সমাজ ও মানুষের দ্বারে দ্বারে ঘুরের, প্রশাসন ঘুরের, আদালত ঘুরের বিভিন্ন ভাবে, যে আপনি তারা ভয়ভীতি দেখাই রে এবং তার জায়গা সম্পদ তারা যেতে দিরা না, আপনি তাদের দলিলীয় জায়গাটা আপনার দখলে রাখি দিছেন। আর এই জায়গাটা পাওয়ার লাগে তারা প্রশাসনের বিভিন্ন সংস্থার দ্বারে দ্বারে ঘুরের বা তারা এলাকার মুরব্বী আনর গেছে ঘুরের। আমি দখল তো কোনো কথা, এটা জায়গা তুমি তো আমার ঠেকার লোয়া, আমার খাওয়ন, আমি তো আজ আবার থেকে আমি খেত কিরি করিয়া খাইয়া। এখন যখন সে যে দোলা খাইছে আমার তো, ও হে বাড়িঘর সারিয়া তার 16,000 বাসার দিয়ে গেছে গিয়া। আমার তো যে দোলা খাই দিছে তার বাগিছে, এগুলাও তো হে আমার বাড়ি করে নাই, তার 16,000 বাসার দিয়ে গেছে। তাহলে তো আমার দেশের মুরব্বী সারা কইছে যে তুই আমরা গেছে আয়, আমরা তোর বাপর লোকে সহযোগিতা করিয়া নিয়া তোরে হারাইয়া দিব। এরা হে তো আমার গাঁও দেশের কোনো মুরব্বীর কাছে আয় না, গুলো গোষ্ঠীর কোনো মুরব্বী আয় না। হে একটা গুন্ডা ফাল লইয়া ঘুরে, ও গুন্ডা ফাল লইয়া সার আমার খাই দিত। এগুলা বিভিন্ন ইটায় ফার্সে না, এগুলা বিভিন্ন আইনে যার হবাই যার বিভিন্ন শৈতানি ফেসে ঘুরে। এগুলা আমার তো, আমি তো, আমার তো মুরব্বী কৈছিলাম তুই আয়, আমার চাচাই অর্জন আসল, চাচাই নো আসল কৈছিল তুই না আইলে আমরা গেছে আয়। হি তো আমার চাচাই গেছে আর না, আমার গুরু তো আর না, আমার ও গাঁও তো আর না। হে গুন্ডা গুন্ডা ফাল লইয়া ঘুরে। পর যে তার ন্যায় বিচার পাওয়ার লাগে ঘুরে, আপনি কইটা যে হে একটা গুন্ডা পাল লইয়া ঘুরে। গুন্ডা আসলে এরা খারারে লইয়া ঘুরে, তারে কে সহযোগিতা করে? এরা তো আমার গাঁৱৰ একটা মানুষ আসল, ও উন্তরে লইয়া আমার যৌতুক মামলা আমার উপরে দিছুন। তার মা যে আমার উপরে যৌতুক মামলা দিয়েছে, 2 লাখ টাকা যৌতুক মামলা দিয়েছে, যে লিখছে যে আমি যৌতুক তার আমি খুঁজিছি, না দেয়া তার মা আমি বার করে দিছি 3 মাস আগে। আর হে তার মা 6 মাস 1.5 বছর আগে বাড়িয়া গেছে আমার বাড়ির থাকিয়া। আর কেসিত লিখছে যে 3 মাস আগে। তো আমার গুরু গোষ্ঠী আসুন, আমার গাঁও আসুন, এরা কইছে যে না এই বেটি 1.5 বছর আগে বাড়িয়া গেছে। আমার উপরে যৌতুক মামলা দিয়া এবলা ও তার শৈতানি করে। আমি যৌতুক যে মামলা আমার উপরে দিছো, এর বাদে আমি 4 দিন বাদে গিয়ে আমি তার মালে গিয়ে কোর্টও গিয়ে আমি তার আলমা ছাড়িছি। আমি আমার উপরে তো বেমারি মামলা তুলি দিছে, আমি ছাড়িছি। আমার গাঁৱৰ দেশৰ তো মানুষ আছে, এটা মিথ্যা মামলা দিয়ে আমার চাইছিল তারা হয়রানি করতা। আচ্ছা, আমার তারা মারা লাগিয়ে যে তারা মাও বাদ দিছে, সেও যে আমার যে মাল সামানা যে আমার পয়সা করে যাত্রা করছে, বাদে চাইছিলে আমার মোবাইল আমার দুধর মারি মোবাইল ধরে দিয়েছে, দলা খাইছে। আমার বাথর মারি তারা ঔষধ দিলাই, তো ওটার দলা খাইছে, দলা খাওয়ায় ও তারা দৌড়াইয়া তারা বাগিয়েছেন। আমার কইছেন হয় জমাই কাটিব, মানে আমি কাটা খাইব, আমি বাড়িতে হইতাম না। বাকি আমার গোল দোয়া জ্বালাইয়া আমার যৌতুক মামলা দিয়া দেশের মানুষ যদি আমার গাড়ি নিত, সে নিতে পারল নয়। আমার দেশের মানুষে কইল নিটা টেকা টাকা। এই তো আমি কইতা বিভিন্ন মানুষের তারে হলামিস দিয়া তারে বিহত হলাই দিছে। তার মামা এগু আছে, আমার গাঁৱৰ আর 2 এগু মানুষ আসুন, ওগুনতে তারে হলামিস দিয়া আর তারে বিপদী বানাই দিছে। বানাইয়া আপনার তো দেখছে যে আমি ও গিয়া হেতা হরছে হরিয়া সার আমার গুন্ডাফাল দিয়া আর শৈতানি করিয়া সার আমার জায়গা জমি সারা নিত গিয়া। তার দিতে জায়গা জমি তো আমি আমার দখলে আছে, কোনো অসুবিধা নেই, আমি আমার খাওয়ান তো খাইয়া আমি আমার চলে। আচ্ছা, আমার তো দেশের মানুষ আসল, প্রশাসনেও তো কেস পেস হইলে তো দেশের মানুষের দিয়ে, দেশের মানুষ তো আসুন, দেশের মানুষের কাছে আয় না কেন? দেশের মানুষের কাছে আইলে কইবা তুই জায়গা পাইলি কেন, টেকা পাইলি কেন? তুই জায়গা তোর নামে দলিল কইলি, তার টেকাটা পাইলে কই? তো ওই দলা খাইলি তো, দরা দলা খাইলি তো, এর কারণে তো এই দেশের মুরব্বীর কাছে বল না, আমার গুরু গোষ্ঠীর কাছে বল না। সে তার অন্য লাইনে তার যে ভাই বেমারির খাত, ও বেমারির খাতে সেটা দৌড়ার আমার পয়সা করি আমার অবস্থা। হে এটা জায়গা জমি যে লইছে, হে তো বাড়িতে আছিল, হে তো কোনো বিদেশ বাড়িতে আছিল না। আমিও তারে বিদেশ নিলাম, আমি তারে আমার সৌদি আরবের ভিসা 12 লাখ টাকার ভিসাটা আমি দিছি, সৌদি আরবটা গিয়া লইয়া এই ভিসাটা তারে খেয়ে দিছে। হে হইতে পারি বলি যে ভিসাটা তার অন্য দিছে করিয়া। কাতার গেল আরো
8 লাখ টাকা খরচ করিয়া আও টাকাটা তো আমি দিছি সে 3 মাস বাদে আইলো আবার সৌদি আরব নোয়া ভিসা ঘুরিল আমি আবার তারে সৌদি আরবর ভিসা লইয়া আবার তার সৌদি আরব নিলাম এই তার পয়সাটা তার খেয়ে দিছে 6-7 মাসের ভিতরে এটা ভিসাটা এটা 17-18 লাখে ফাইল কই হে তো যে বিদেশ গিয়া বিদেশ তো এর আগে তো বিদেশ গেছে না তো আমার যা পয়সা যা করছে তার বাটপাড়ি করিয়া বেইমানি করিয়া তার নামে খরিদ করি ফেলাইছে এবলা আমার মই মুরব্বীর গেছে আমার স্কুল গেছে বয় না আয় না সেইটা তার ইয়া আমরা মই মুরব্বী ডাকে আমার দেশের মই মুরব্বী ডাকে গোষ্ঠীর মুরব্বী ডাকে হ্যাঁ ইয়া আয় না যদি তার মা বোনিন্তরে লইয়া বাড়ি দেওয়ার চেষ্টা করে আপনি তার বাড়ি জায়গা দিবানি বাড়ি জায়গাতে আপনার খালি আমার তো আমি তো একজন বড় নাই আমার তো গুরু গোষ্ঠী আছে আমার গাঁও আছে সকল মিলিয়া হিসাব করিয়া হিসাবর ভিতরে জ্ঞানীতির ভিতরে হইলে তো আমি তার ফার্স্ট পা জায়গা দিব তার মানে আপনিও ন্যায় বিচার চাইরা ন্যায় বিচার চাইয়া আমি চাইয়ার তো আমি দেশের মই মুরব্বী লইয়া বইয়া সুন্দরতার ভিতরে আমার স্কুল লইয়া বইয়া সুন্দরতার ভিতরে আমার 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 একটা জায়গার তাম না কাছে আচ্ছা তার কোনো দলিলর জায়গা এখন কিতা আপনি নতুন ভাবে খেররে ইজারা দিছইনি বা কোনো কানো আল চইছইনি বা কোনো দিও ইটা তো আমি তো এটা আমি তো আল চইয়া খেত করিয়া খাইয়া কোনো অসুবিধা নাই তার দলিল কোনো জায়গা আপনি খাইতে না তার তো এটা দলিল এটা জায়গা তো আমার এটা তো আমার টাকার জায়গা হে তার আমি রেজিস্ট্রেশন করেছি আমার টাকা আমার 20টা বছর 18 বছর রুজি কই মাসও লাখ 1.5 লাখ টাকা দিলাম তার টাকাটা কই আমার এটা কোন হেতার তো দিলাম এটা কারণ ফেলাইছে হে তো এটা আমি তো রুজি দোকান ফার্মাল দোকানে খালি দিছি 12 বাজার ফার্মাল দোকান দিয়েও তা 50-60 লাখ টাকা জায়গা লওয়া যায় এবলাও বল যায়নি বিদেশে যাওয়া বাচ্চা ঘুরে যাইছি না আমরা বাড়ি সে তো তার সরকার তার বাসার দিকে গেছে টাকা করিয়া আগুন যাই আমার